8 দলের আয়োজন আজকে রংপুর বিভাগীয় এই সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও খুব অল্প সময় কথা বলবো। আমি তো আপনাদের অঞ্চলেরই ছেলে, আবার অনেক সময় দেখা হবে ইনশাল্লাহ। এই জন্য সময় দিতে চাই, আবার সভাপতিকেও সময় দিতে হবে। আমরা আসরের আগে এই প্রোগ্রাম শেষ করব ইনশাল্লাহ। আপনারা শুনেছেন 3টি ফাঁসির দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু আমাদের রংপুরের ছেলে সমাপ্তি 24-এর 5ই আগস্ট, তারপরে আমার মুক্তির পথ সুগম হয়। মুক্তি আজকে আমি আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের মূল সমস্যা কি? আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব। আমরা 54 বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিলই বলে পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতায় এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা, আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর যে গণবিস্ফোরণ হলো, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারাই দায়িত্ব গ্রহণ করবেন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত বাক্সে চিল মারতে হবে। 8 দলের পক্ষ থেকে যারাই যেখানে যে মার্কায় নির্বাচন অংশগ্রহণ করবেন, আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে। যদি আজকে পরিবর্তন চান, আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান, অবশ্যই এই আগামী দিনের এই নতুন সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আসুন আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে 8 দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ হাফেজ।